ইউনিক ইউনিক সব ভর্তার ভিডিও দেখতে চোখ রাখুন আমার পেজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুধু দেখলেই হবে না, কিন্তু আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আমার ভর্তা কেমন লাগে। তো এইখানে নিয়ে নিলাম 3-4টা বড় বড় মিষ্টি কুমড়ার পাতা। আজকে করব মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। তো পাতাগুলাকে ফার্স্টে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ হচ্ছে পাতায় কিন্তু বিভিন্ন রকমের ময়লা থাকে, তাই এই পাশ ওপাশ দুই পাশেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এইখানে ছুরি দিয়ে কাটিং বোর্ডে একদম কুচি কুচি করে কেটে নিব। আর যেহেতু একদম জালি পাতা আর জালি হচ্ছে ডাঁটা ছিল, তো ওইগুলাও একটু নিলাম যাতে করে একটু বেশি হয় ভর্তাটা। তো সব কিছু একসাথে এরকম কুচি করে রেখে এইখানে বড় সাইজের 2টা রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আর হচ্ছে এইখানে দিব কালো জিরা, আস্ত জিরা, সব কিছু মানে সাদা জিরা, কালো জিরা সবই দিব। তো একে একে তো দেখতেই তো পারতেছেন। তো এইখানে তেলের ভিতরে এইগুলা কিন্তু ভেজে নিলে খুব ভালো একটা স্মেল আসে। তো এইখানে এই যে সাদা জিরাটা দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ দিব কালো জিরা। কালো জিরা খাওয়া কিন্তু অনেক উপকার আমাদের শরীরের জন্য। আপনারা সপ্তাহে অন্তত 2 দিন হইলেও কালো জিরা খাওয়ার ট্রাই করবেন সবাই। আর এইভাবে একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেইখানে সেই কুচি করে মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে দেবো ওর ভিতরে, দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে শাকটাকে। একদম কাঁচা রাখা যাবে না, আর একদম মানে পানি পানিও রাখা যাবে না। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে সেই ভাজা মশলাগুলোর সাথে। যখন একদম এরকম পর্যায়ে চলে আসবে, তখন এইটাকে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন। আমি হচ্ছে শিলপাটা ইউজ করিনি, আমি হচ্ছে এইটাতে করে নিয়েছিলাম। কিন্তু ভর্তাটা যে এত মজা হয়েছিল, আর এইসব সুন্দর সুন্দর ভর্তা দিয়ে কিন্তু গরম গরম দুপুরবেলায় ভাত খেতে যে কি মজা লাগে। আপনারা কিন্তু ট্রাই করে আমার রেসিপির নিচে কমেন্ট করে জানাবেন ভর্তাগুলা কেমন লাগে আসলেও খেতে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।